আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানির ঈদ স্পেশাল পর্বে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চালের রুটি। কোরবানির ঈদের পরের দিনে মাংস দিয়ে চিতই পিঠা আর এই চালের রুটি খাওয়ার মজাই আলাদা। আমি খুব ভালোভাবে জানি এই রুটি আপনারা সবাই তৈরি করতে পারেন। তবুও যারা পানি এবং আটার সঠিক পরিমাপ সহ একটা পারফেক্ট রুটির রেসিপি চাচ্ছেন তাদের জন্য, এবং যারা নতুন রাঁধুনি, থাকছে কিছু টিপস যেটা ফলো করলে সারাদিন রুটি থাকবে আপনার নরম, এবং ভাজার জন্য থাকছে কিছু টেকনিক যেটা ফলো করে আপনি ভাজলে আপনার রুটি হবে ফুলকো এবং একদম সাদা। আমরা রুটি তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নিব কাই। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। যতটুকুন আপনি আটা ব্যবহার করবেন তার চেয়ে একটু বেশি দিতে হবে পানি। আমি আজকে 2 কাপ চালের গুঁড়ি ব্যবহার করব, এর জন্য এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন টকবক করে ফুটে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করব চালের গুঁড়ি। আমার পানিটা ফুটে এসেছে, এখন আমি চালের গুঁড়িটা অ্যাড করব। চালের গুঁড়িটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রাখবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে পানির সঙ্গে এই চালের গুঁড়িটা মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ মোটামুটি ঠান্ডা হচ্ছে। পুরোপুরি ঠান্ডা না, গরম ভাবটা যখন একটু চলে যাবে তখন আমি ফিরে আসব। এখন আমি ফিরে আসছি গরম ভাবটা দূর হওয়ার পর। তবে পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থাতে এই ডোটা মেখে নিতে হবে। আর মাখানোর সময় হাতে একটু করে পানি লাগিয়ে লাগিয়ে মাখাবেন। এই যে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, পানিটা একটু করে হাতে লাগাবো আর মাখবো। 3 থেকে 4 মিনিট মথে নিলেই পারফেক্ট ভাবে এটা মথা হয়ে যাবে। যদি আপনার পানির রেশিওটা ঠিক থাকে তাহলে এটা খুব সফট এবং নরম একটা ডো তৈরি হবে। কোনো রকম লাঞ্চ থাকবে না বা দলা দলা থাকবে না। আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি রুটি বেলতে। তার আগে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি প্রথমেই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব, তারপর ছোট ছোট করে লেচি তৈরি করে নিব। এখন আমি একই পাতিলে লেচিগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা একটা করে রুটি বেলে নিব। আর যে অর্ধেক খামিরটা রেখে দিলাম এটা আমি পরবর্তীতে লেচি কেটে রুটি তৈরি করে নিব। রুটি বেলার আগে প্রথমেই আমি পিঁড়িতে আগে একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে দিয়েছি, এতে করে আমাদের এই খামিরটা পিঁড়ির সঙ্গে লেগে আসবে না। এখন আমি এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে উপর দিয়ে আরেকটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে রুটিটা বেলতে শুরু করব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে থাকবো। আর এই গোল হওয়ার ব্যাপারটা, বেলতে বেলতে একটা সময় দেখবেন আপনার রুটিটাও সুন্দর গোল হয়েছে। একটা সময় ছিল যখন আমি বিভিন্ন দেশের মানচিত্র তৈরি করতাম, আবার কখনো এই রুটি থেকে বিভিন্ন জীবজন্তুর কান বেরিয়ে আসতো। কখন যে আমার গোল হয়েছে আমি নিজেও জানি না। এই তো কথা বলতে বলতে আমার একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক এরকম পাতলা করে আমি করেছি। আপনি আপনার পছন্দ মতো পাতলা বা মোটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে সবগুলো রুটি আমি আগে তৈরি করব, তারপর ভাজতে চলে যাব। চালের গুঁড়ির রুটির সুবিধা হচ্ছে এটা আটার রুটির মতো একসাথে রাখলে চ্যাপ্টা হয়ে লেগে যায় না, তাই আপনি অনায়াসে একসাথে রুটি একটার উপর আরেকটা রাখতে পারেন। এইভাবে করে সবগুলো রুটি আমি বেলে আমি ভাজতে চলে যাব। আমার সবগুলা রুটি ভাজা হয়ে গিয়েছে। ভাজার আগে অবশ্যই উপরে যে এক্সট্রা যে চালের গুঁড়ি ছিল সেটা এভাবে
ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে। তা না হলে সরাসরি যদি আপনি প্যানে দেন সেক্ষেত্রে রুটিটা লাল হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি রুটি। আর চুলার জাল এই পর্যায়ে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে একটু কম। অনেকেই রুটি 2 অথবা 3 উলটে ভাজতে পছন্দ করেন। আপনি চাইলে সেটাও করতে পারেন, তবে আমি 1 উলটেই ভাজতে পছন্দ করি, তাই আমি 1 উলটেই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এটা কতটা ফ্রেশ এবং পারফেক্ট হয়। রুটিটা দেওয়ার পর আমি কোনো রকম উল্টাতে যাব না। রুটিটা দেওয়ার পর যখন উপরে একটু ফুলে ফুলে উঠবে সেই পর্যায়ে আমি উল্টে দিব। দেখেন উপরে আমাদের একটু রুটিটা ফোলা ফোলা হয়েছে, এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড, অনায়াসে এটা চারিদিক থেকে ফুলতে শুরু করবে। আর এক সাইড থেকে যদি এভাবে প্রেস করে দেন তাহলে অনায়াসেই ফুলে যাবে। আমি এই রুটিটা লাল করে ভাজবো না, ফোলার পর সাথে সাথেই আমি রুটিটা প্যান থেকে তুলে নিব। আর হ্যাঁ, প্রত্যেকটা রুটি হওয়ার পর আপনি অবশ্যই প্যানটা এভাবে মুছে নেবেন। তা না হলে এক্সট্রা যে চালের গুঁড়ি আছে এটাতে রুটিটা লাল হবে এবং পুড়ে যাবে, এতে করে রুটিটা দেখতে ভালো লাগবে না। এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে তুলে নিব। আমি রুটিটা এইভাবে গরুর মাংস দিয়ে সার্ভ করেছি, আপনি আপনার পছন্দ মতো সার্ভ করবেন। আজকের ভিডিও যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আপনাদের সব রকম উত্তর দেওয়ার। এবারে চলে যাচ্ছি রুটি সংরক্ষণ করতে। রুটি যদি সারাদিন নরম রাখতে চান সেক্ষেত্রে প্রথমে অবশ্যই একটা এরকম টাওয়েল বিছিয়ে নেবেন, তারপর রুটিটা রেখে তার উপর টাওয়েল দিয়ে এভাবে রাখবেন। এতে করে সারাদিন ধরে আপনার রুটিটা নরম থাকবে। আর হ্যাঁ, কোনোভাবেই একদম গরম রুটি আপনি এভাবে টাওয়েল দিয়ে রাখবেন না। গরম ভাবটা যখন বের হয়ে যাবে তারপর আপনি এভাবে রাখবেন। যদি গরম রুটি রাখেন সেক্ষেত্রে উপর থেকে ঘামটা ঝরে রুটিটা ন্যাতা ভাব হয়ে যাবে, যেটা খেতে একটুও ভালো লাগবে না। এবার আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি। আমার রুটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর দেখেন খুব অনায়াসে আমার রুটিটা খুলে যাচ্ছে, মানে প্রত্যেকটা রুটি আমার ফুলেছে। এই যে ভিতরের পকেটটা খোলার জন্য এরকম পকেট তৈরি হয়েছে, প্রত্যেকটা রুটিই ফুলেছে। আর ঠান্ডা হওয়ার পরও কতটা নরম আছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এবারের কোরবানির ঈদে অবশ্যই রুটিটা তৈরি করবেন, আর তৈরি করলে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও আর লম্বা করতে যাব না, অনেক বকবক করেছি। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।